বাংলাদেশে সাধারণত আষাঢ় থেকে ভাদ্র মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমন ধান লাগানো বা রোপণ করা হয়। আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে আমন ধান রোপণ করতে। এবার আমরা জ্বালা দিয়ে ধান জ্বালা দিয়ে ধান রোপণ করব না, গুছি দিয়ে ধান রোপণ করব। আমরা যে ধানের জাতটি এবার রোপণ করছি সেটা হলো গারো পাইজম। আমাদের ধানের গুছিগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই রোপণ করার সুবিধার জন্য গুছিগুলো কেটে ছোট করে নিচ্ছি। এরপর গুছিগুলো সুন্দরভাবে ভাগ করে নিয়ে জমিতে রোপণ করা হচ্ছে। ধান রোপণের সময় গাছের দূরত্ব ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এক কেল থেকে আরেক কেলের দূরত্ব রেখেছি প্রায় 2.5 হাত। আর সেই কেলের ভিতর 4টি করে লাইন দিয়েছি। এভাবে নির্দিষ্ট দূরত্বে ধান রোপণ করলে পরবর্তীতে জমিতে আগাছা পরিষ্কার করা, সার দেওয়া এবং অন্যান্য পরিচর্যা কাজ করতে সুবিধা হয়। গাছগুলো পর্যাপ্ত জায়গা পায় এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এখন আমরা একে একে গুছিগুলো নির্দিষ্ট দূরত্বে রোপণ করে যাচ্ছি। রোপণের সময় চেষ্টা করছি যেন প্রতিটি গুছিতে পরিমাণ মতো চারা থাকে এবং সবগুলো একই দূরত্বে বসানো হয়। ধান রোপণের কাজটা দেখতে সহজ মনে হলেও একজন কৃষকের জন্য এই কাজের পিছনে অনেক পরিশ্রম রয়েছে। সকাল থেকে জমিতে কাজ করতে হয়, রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই কৃষক তার ফসলের যত্ন নেয়। ইনশাল্লাহ সময় মতো পরিচর্যা করতে পারলে এবং আবহাওয়া ভালো থাকলে এই জমি থেকে ভালো ফলন পাওয়া আশা করছি। ধানের চারা আজ মাটিতে রোপণ করছি, আর কয়েক মাস পরে এই ছোট ছোট চারাগুলো সুন্দর ধানের শীর্ষে ভরে উঠবে। এটাই একজন কৃষকের সবচেয়ে বড় আনন্দ। আপনারাও যদি আমন ধান রোপণ করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জাতের ধান লাগাচ্ছেন। কৃষির এমন বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের যত প্রকার সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য, যেমন বেগুন, সিম, করলা, বরবটি, ধান এবং কৃষি জাতীয় সকল প্রকার জিনিস আছে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এগুলো বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে সকল কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন।